আর কত লাশ দেখতে হবে করিতুলি গ্রামে। দিনের বেলায় হাতির আক্রমণ প্রতিনিয়তই বেড়েই চলছে। আজ বেলা 2 ঘটিকার মধ্যেই বন্য হাতি ভারত থেকে সোজা বাংলাদেশ দিকে প্রবেশ করেছে। না জানে আর কত লাশ দেখতে হবে। এবারে হাতির পা পিষ্টে না জানে কার প্রাণ হারায়। কোনোভাবেই থামানো যাচ্ছে না বন্য হাতির এই আক্রমণ। হালুয়াঘাট উপজেলাধীন করিতুলি গ্রামে এই বন্য হাতির আক্রমণ অনেক দিন যাবৎ একের পর এক চলেই যাচ্ছে। এ পর্যন্ত হাতি তাড়াতে গিয়ে লাশ হয়ে ঘরে ফিরেছে অনেকেই। প্রশাসনিকভাবেও এদের কোনো রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। একের পর এক ফসল নষ্ট হচ্ছে। এই 1123 পিলারের কাছে যে আশেপাশে যে জমিগুলো আছে এই জমিগুলো একের পর এক নষ্ট হতেই যাচ্ছে। এছাড়াও এখানে আশপাশ যে বাড়িঘরগুলো আছে একের পর এক ধ্বংস করা হচ্ছে। এখানকার যে বাড়িঘরগুলো আছে বাড়িঘরগুলো। তবে আফসোস হয় যে প্রশাসনিকভাবে কেন এদেরকে কোনো সহায়তা বা এদেরকে কেন রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। হাতিগুলোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না প্রশাসনিকভাবে। কেউ হাতিকে আঘাত করতেও পারে না, কেউ হাতিকে আগুন দ্বারা মশাল দ্বারা যদি কোনো ক্ষয়ক্ষতি করা হয় এত মাসুল দিতে হয় এখানে কৃষকদের। সুতরাং নিরুপায় হয়ে পড়েছে করিতুলি হালুয়াঘাটের যেই কৃষক, সেই কৃষকরা এক পর্যায়ে নিরুপায় হয়ে বসে আছে। পাহাড়ের মধ্যে যখন হাতিগুলো খুবই ক্লান্ত হয়ে যায় একের পর এক আক্রমণ করতে করতে, ঠিক এর পরক্ষণে তারা হাঁটতে হাঁটতে চলে আসে এই নদীতে। এই নদীতে আসার পর তারা অনেকক্ষণ নদীতে ডুবাডুবি করে, এমনকি ঝাপাঝাপি অনেকক্ষণ। অনেক মানুষ এটা দেখার জন্য ইন্ডিয়া থেকে দেন বাংলাদেশ থেকে অনেক মানুষ এই দৃশ্য দেখার জন্য বসে থাকে। শুধুই কি বাংলাদেশের 0 পয়েন্টে ক্ষতি হচ্ছে? কথাটি সত্য নয়। ইন্ডিয়ার 0 পয়েন্টের পাশে বসবাসকৃত যেই গারো, হাজং, কুচ বস্তিগুলো আছে এই বস্তিগুলোকেও দিনের পর দিন একের পর এক ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। কোনোভাবেই থামানো যাচ্ছে না এই বন্য হাতির আক্রমণ। দিনের ঠিক 2টা-2:30টার দিকে এই হাতিগুলো ইন্ডিয়া পাহাড় থেকে ধীরে ধীরে নেমে আসে বাংলাদেশের 0 পয়েন্টের কাছাকাছি। সন্ধ্যা হতে থাকে আর তাদের আক্রমণ হিংস্রতা সময়ে সময়ে বাড়তে থাকে। এক সময় তারা হিংস্র রূপ ধারণ করে, এমনকি বাংলাদেশের আশেপাশে থাকা যেই শস্য, শ্যামল, সবুজ, সুফলা যেই ফসলগুলো এগুলোর উপরে এই বন্য হাতি ঝাঁপিয়ে পড়ে, এমনকি নষ্ট করে দেয় চোখের নিমিষেই সব জমি জমা শস্য, শ্যামলা ফসল।